নমস্কার। চারিদিকে তাকান। আপনার ঘরের কোন দেওয়ালে ছবি আছে? সিংহের ছবি? সূর্যের ছবি? আগুনের ছবি? সব পুড়ে যাবে আগামীকাল। আমি গালি দিতে আসিনি। আমি সত্যি বলতে এসেছি। সিংহ রাশির মানুষ মানে আগুন, মানে প্রাণ, মানে গর্জন, মানে রাজা। কিন্তু শনিদেব রাজার রাজা। তিনি এলেই রাজা হয়ে যায় ভিখারি। আর আগামীকাল ৩০শে মে শনিবার সেই দিন। দিনটা যেন আপনার নামে লেখা। পঞ্জিকার পাতা উল্টাচ্ছি, দেখছি সিংহ রাশির ঘরে শনি বসেছে পূর্ণবেগে। তার ডান দিকে রাহু, বাম দিকে কেতু, সামনে মঙ্গল, পেছনে শনি নিজেই। মানে আপনার চারপাশ ঘিরে ফেলেছে অশুভ শক্তি। বেরোনোর পথ নেই। একটি মাত্র পথ, ভক্তি। নইলে আগামীকাল সন্ধ্যার আগেই আপনার জীবনের অনেক কিছু শেষ। আমার হাতের কলমটা লিখতে লিখতে ভেঙে গেল। আমি থমকে গেলাম। কারণ এই কলমটা দিয়ে আমি ১৫ বছর লিখছি। সিংহ রাশির স্ক্রিপ্ট লেখার সময় প্রথমবার ভাঙল। আপনাকে একটা সংকেত দিচ্ছে বিশ্বব্রহ্মাণ্ড। আজকের এই বার্তা গুরুত্ব সহকারে নিন। আমি কোনো ইউটিউবার নই। আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর নই। আমি শনিদেবের হাতের কলম। যা লিখছি, শনি লিখিয়ে নিচ্ছেন। আপনার জন্য। শুধু আপনার জন্য। সিংহ রাশির জন্য। আপনি জানেন সিংহ রাশির সবচেয়ে বড় গুণ কি? সাহস। সবচেয়ে বড় দোষ কি? অহংকার। শনিদেবকে মানতে হয় সাহসে না, অহংকার ছেড়ে দিয়ে। অহংকার ছাড়া সিংহ সিংহ থাকে না। সেটাই শনির খেলা। তিনি আপনার অহংকার ভাঙতে চান। ভাঙতে চান আপনার সেই গর্ব, আমি সব পারি। আমি কাউকে ভয় করি না। বলবেন? বলুন তো, আমি কাউকে ভয় করি না? শনিদেব হাসছেন। ওই হাসির মানে খুব ভয়ঙ্কর। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে আপনার সেই কথাই মনে পড়বে। তখন হয়তো বলবেন, গুরুজি ঠিকই বলেছিলেন। একটা গল্প বলি। প্রাচীন ভারতে এক সিংহ রাশির রাজা ছিলেন। নাম বলব না। অহংকারে অন্ধ। তিনি বলতেন, দেবতাও আমার কাছে আসে। শনিদেব শুনলেন। এক শনিবারে এসে হাজির। রাজাকে বললেন, তোর রাজ্য চাই। রাজা হেসে দিলেন। বললেন, নিয়ে যা। শনি ১ সেকেন্ডে গোটা রাজ্য উড়িয়ে দিলেন। রাজা খালি গায়ে রাস্তায় দাঁড়ালেন। কাঁদতে লাগলেন। শনি বললেন, এখন বুঝেছিস? রাজা বললেন, আমি কিছু বুঝলাম না। শনি বললেন, তোর অহংকারই তোকে শেষ করল। রাজা চোখ খুললেন। তারপর সারা জীবন শনির ভক্ত হয়ে কাটালেন। আপনি সেই রাজার মতো নন তো? আপনার অহংকার থাকলে আগামীকাল সেটা ভাঙবে। আপনিও হয়তো খালি গায়ে রাস্তায় দাঁড়াবেন। না, তাহাদে এখনই অহংকার ছাড়ুন। আমি আজ রাতে পঞ্জিকা দেখছিলাম। হঠাৎ মোমবাতি নিভে গেল। ৩ বার। আমি বুঝলাম, সিংহ রাশির জন্য কোনো শুভ সংবাদ নেই। মোমবাতি নেভার মানে আলো নিভবে আপনার ঘরেও। সুখের আলো, সম্পর্কের আলো, টাকার আলো, সব নিভে যাবে। আবার জ্বলবে কিনা সেটা নির্ভর করবে আপনার ভক্তির উপর। শনির আগুনে যদি নিজেকে পুড়িয়ে দেন, তবে নতুন আলো আসবে। আর যদি নিজেকে বাঁচাতে চান, তবে সেই আলো চিরতরে নিভে যাবে। আপনি কি চান? ভাবুন। তারপর সিদ্ধান্ত নিন। এবার সময়ের কথা বলি। আগামীকাল সকাল ৬টা ৩৩ থেকে ৮টা ১৩ রাহুকাল। এই সময়ে সিংহ রাশির মানুষের মাথা খারাপ থাকবে। ঝগড়া হবে। অফিসে বকা খাবেন। বাড়িতে অশান্তি হবে। তাই এই সময়ে চুপ থাকুন। কথা বলবেন না। বাচ্চাদের কিছু বলবেন না। স্বামী স্ত্রীর সাথে তর্ক করবেন না। চুপচাপ বসে থাকুন। একটা কাজ করতে পারেন, লাল চন্দন কপালে লাগান। তাহলে শনির দৃষ্টি একটু কম পড়বে। মোটেই না পড়লে ভালো হতো, কিন্তু পড়বেই। একটু কম পড়লে আপনি বাঁচবেন। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত, কালবেলা। এই সময়ে সিংহ রাশির মানুষ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। ফোনে কথা বলবেন না। মেসেজ করবেন না। ইমেইল পাঠাবেন না। কারণ ওই সময়ে আপনার ভুল হওয়ার সম্ভাবনা ১০০ গুণ বেড়ে যায়। আপনি যা লিখবেন, উল্টো ব্যাখ্যা করবে মানুষ। আপনি যা বলবেন, উল্টো শুনবে মানুষ। তাই নীরব থাকা ভালো।
আমি একজন সিংহ রাশির যুবককে চিনি। খুব মেধাবী। এক শনিবারে তিনি চাকরির ইন্টারভিউ দিতে গেলেন। রাস্তায় একটি কালো বিড়াল কেটে গেল। তিনি বিরক্ত হলেন। ইন্টারভিউ রুমে গিয়ে বসকে কিছু বলে ফেললেন, বস রেগে গেল। চাকরি গেল। পরে বস জানালেন, আপনার কথায় আমি আঘাত পেয়েছি। যুবক বলল, আমি তো কিছু বলিনি। বস বললেন, আপনার চোখের ভাষায় আমি অপমানিত হয়েছি। যুবক কাঁদতে লাগলেন। আমি তাকে বললাম, শনিবার কালো বিড়াল মানে শনির সিগন্যাল। আপনি সেদিন বাড়িতে থাকলে ভালো হতো। তিনি আজ সেই চাকরির পেছনে ছুটছেন। এখনও পাননি। আপনি কি সেই যুবক হতে চান? তাহলে আগামীকাল রাস্তায় কালো বিড়াল দেখলে বাড়ি ফিরে যাবেন। ইন্টারভিউ আছে? বাতিল করবেন। মিটিং আছে? পোস্টপোন করবেন। কারণ চাকরি পরে পাবেন। কিন্তু শনির রোষ এড়ানো কঠিন। এখন অনেক কথা বললাম। আপনি ভয় পাচ্ছেন। সেটা স্বাভাবিক। কিন্তু ভয় পেয়ে লাভ নেই। উপায় আছে। শনিদেব অন্ধকার দিতে আসেন না। তিনি আসেন পরীক্ষা নিতে। আপনাকে পাস করতে হবে। আর পাসের চাবিকাঠি হল ভক্তি। সেই ভক্তি এখনই প্রমাণ করুন। জয় শনিদেব। জয় শনিদেব। জয় শনিদেব। এই মুহূর্তে আমি আপনার সাথে এত জরুরি কথা বলছি, আর আপনি যদি স্বয়ং শনিদেবের প্রতি একটু শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন না। এটা শনিদেবের কাছে আপনার অহংকার সমর্পণের প্রতীক। যারা লাইক করবেন, শনিদেব তাদের অহংকার ভাঙবেন না, বাঁচিয়ে রাখবেন। কিন্তু ভক্তির চিহ্ন হিসেবে যারা লাইক করবেন না, শনিদেব বুঝবেন, এই সিংহ রাশির অহংকার তখনও যায়নি। তাহলে আগামীকাল তিনি জোর করে ভাঙাবেন। আর জোর করে ভাঙালে ব্যথা লাগে। অনেক ব্যথা। তাই এখনই লাইক করুন। দেখি সিংহ রাশির কত সাহস আছে লাইক করার। সাহস থাকলে লাইক করুন। না থাকলে শনি দেখছেন। এখন আসি মূল রহস্যে। আগামীকাল শনি আপনার সিংহ রাশির দশম ঘরে বসেছে। দশম ঘর মানে কর্ম, মানে চাকরি, মানে ব্যবসা, মানে সমাজে সম্মান। শনি দশম ঘরে বসলে আপনার কর্মফল ফিরে পাবেন। ভালো কর্ম করলে ভালো ফল, খারাপ করলে খারাপ ফল। আপনি কি ভালো কর্ম করেছেন? ভাবুন। অফিসে কখনো কাউকে ঠকিয়েছেন? ব্যবসায় মিথ্যে বলেছেন? কাউকে অপমান করেছেন? চাকরির ইন্টারভিউতে মিথ্যে বলেছেন? এসবের ফল আগামীকাল পেতে পারেন। চাকরি যেতে পারে, ব্যবসা কমতে পারে, সম্মান হারাতে পারেন। ভয় পাচ্ছেন? এখনই প্রায়শ্চিত্ত করুন। কি প্রায়শ্চিত্ত? কালো তিল দান করুন। গরিব মানুষকে কালো তিল দিন। কারণ কালো তিল শনিকে খুশি করে। দান করলে আপনার খারাপ কর্ম কিছুটা কমে যাবে। না দিলে পুরোটাই ভোগ করতে হবে। আমি আগেই বলেছি, এই ভিডিও শুধু ভয় নেই, আশাও আছে। কিন্তু সেই আশা পেতে হলে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। যারা 10 সেকেন্ডে চলে যাবে, তারা পাবে না। তারা আগামীকালের জন্য অপ্রস্তুত থাকবে। আর অপ্রস্তুত সিংহ যখন শনির সামনে দাঁড়ায়, তখন তার গর্জন থামে। আর চিৎকার শুরু হয়। আপনি কি চিৎকার করতে চান? নাকি গর্জন করতে চান? গর্জন করতে চাইলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। আর ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। এখানে এসে আমি একটু থামছি। কারণ পরশু রবিবার আপনার রাশিতে সূর্যদেবের বিশেষ কৃপা আসছে। সূর্যদেব আপনার নিজের দেবতা। সিংহ রাশির রাজা সূর্য। কিন্তু শনি যখন কাছাকাছি, সূর্যের কৃপা পেতে বাধা আসে। সেই বাধা কাটানোর উপায় জানতে চান? তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে শনিদেবের কৃপায় আগামীকালের পর পরশু সূর্যদেবের আশীর্বাদ পাবেন। সাবস্ক্রাইব না করলে সূর্যদেব আসবেন, কিন্তু শনির বাধায় আপনার ঘরে ঢুকতে পারবেন না। আপনি অন্ধকারেই থাকবেন। এখনই সাবস্ক্রাইব করুন। লাল বাটনে ক্লিক করুন। তাহলে আগামীকাল আপনার জন্য শনির দৃষ্টি একটু হালকা হবে। আর সূর্যদেবের পথ পরিষ্কার হবে। এখন বলি বাকি উপায়। আগামীকাল রাত 9টা থেকে 11টা, শনির বিশেষ সময়। সিংহ রাশির মানুষের জন্য এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে একটি কাজ করতে হবে। একটি লাল কাপড় নেবেন। ওই কাপড়ে 7টি কালো তিল রাখবেন।
তারপর কাপড়টি বেঁধে আপনার ডান হাতে নেবেন। শনিদেবের নাম নিয়ে 7 বার মাথার উপর ঘুরাবেন। তারপর সেই কাপড়টি বাড়ির বাইরে ফেলে দেবেন। পূর্ব দিকে মুখ করে ফেলুন। পেছনে তাকাবেন না। এই কাজ করলে শনির যে কালো ছায়া আপনার ঘর ঘিরে আছে সেটা সরে যাবে। আপনার ঘরে আলো ফিরবে। আপনার সম্পর্কে মিষ্টি আসবে। আপনার কাজের জায়গায় সাফল্য আসবে। আপনার টাকার সমস্যা কমবে। আমাকে অনেকে প্রশ্ন করেন, গুরুজি, সিংহ রাশির মানুষ এত পরিশ্রমী, এত সাহসী, তাহলে শনি কেন কষ্ট দেয়? উত্তরটা শুনলে আপনি অবাক হবেন। সিংহ রাশির মানুষ পরিশ্রম করে, কিন্তু সেই পরিশ্রমের ফল ভোগ করে একা। সে কাউকে দিতে চায় না। শনিদেব বলেন, তুমি পেয়েছ সবার জন্য। দান করো। ভাগ করো। যারা ভাগ করে না, তাদের আমি ভাগ করি। মানে তাদের সম্পদ ভাগ করে দিই অন্যদের মধ্যে। আপনি যদি নিজে না দেন, শনি জোর করে নিয়ে যাবে। আর জোর করে নিয়ে গেলে ব্যথা লাগে। তাই নিজে দান করুন। আগামীকাল থেকে প্রতিদিন 1 মুঠো চাল একটি গাছের নিচে রেখে আসুন। পাখি খাবে। শনি খুশি হবে। তাহলে আপনার সম্পদ কেউ নেবে না। এবার আরও ভয়ের কথা। আগামীকাল সিংহ রাশিতে অমঙ্গল যোগ হচ্ছে। এই যোগে আপনার ঘুম ভেঙে যাবে। আপনি অর্ধেক রাতে ঘুম থেকে উঠবেন। দেখবেন কার যেন ছায়া। ভয় পাবেন। আবার ঘুমাবেন, স্বপ্ন দেখবেন ভয়ঙ্কর। আমি আগেই বলে দিচ্ছি, যাতে আপনি প্রস্তুত থাকেন। অর্ধেক রাতে ঘুম ভাঙলে ভয় পাবেন না। শনিদেবের নাম নেবেন। ওম শম শনিশ্চরায় নম গেয়ে এই মন্ত্র 3 বার বলবেন। তারপর চোখ বন্ধ করবেন। আবার ঘুমিয়ে পড়বেন। দ্বিতীয়বার ভাঙলে আরও জোরে মন্ত্র বলবেন। তৃতীয়বার ভাঙলে উঠে গিয়ে 1 গ্লাস জল খাবেন। তারপর ফিরে এসে মন্ত্র জপ করবেন। 4 বারের বেশি ভাঙবে না। শনি শুধু পরীক্ষা নেয়। ভক্তিতে উতরাতে পারলে পরীক্ষা শেষ। আমি একজন সিংহ রাশির মহিলাকে চিনি। তিনি খুব আধ্যাত্মিক। এক শনিবারে তার এমনি অবস্থা হল। তিনি ভয় পেলেন না। উঠে বসলেন। মন্ত্র জপ করতে লাগলেন। সকাল পর্যন্ত জপ করলেন। সকালে উঠে দেখেন তার 3 বছরের ক্যান্সার সেরে গেছে। ডাক্তার বললেন, মিরাকেল। তিনি বললেন, শনির মিরাকেল। আপনি বিশ্বাস করুন বা না করুন, আমি সত্যি বলছি। শনি রোগ দিতেও পারেন, আবার কেড়ে নিতেও পারেন। শুধু ভক্তি চাই। আপনার ভক্তি কতটুকু, তা প্রমাণের সময় এখনই। এত কিছু বলার পর আমি চাই আপনি আপনার ভয় ছেড়ে দিন। আপনার অহংকার ছেড়ে দিন। আপনার হিসেব ছেড়ে দিন। শুধু শনির নাম নিন। আর কমেন্টে লিখুন, জয় শনিদেব গু। আমি কাউকে জোর করি না। কিন্তু সিংহ রাশির মানুষকে কিছু বললে তারা উল্টো করে। তারা কাউকে মানতে চায় না। আপনি সেই সিংহ না ভক্ত সিংহ? ভক্ত সিংহ মানে যিনি জোর করেন না, শুধু করেন। কমেন্ট করুন। আর দেখুন কি হয়। এত কিছু শুনলেন, আপনার মাথা ঘুরছে। এত তথ্য, এত সতর্কতা, এত মন্ত্র, এত কাজ। আমি জানি সিংহ রাশির মানুষ এত কিছু করতে চায় না। তারা বলে, সরাসরি বলো কি করতে হবে। ঠিক আছে, সরাসরি বলছি। কমেন্টে লিখুন কু জয় শনিদেব কু। যত বেশি লিখবেন তত বেশি শক্তি জাগ্রত হবে। আর সেই শক্তি আগামীকাল অর্ধেক রাতে আপনার ঘর পাহারা দেবে। কোনো অশুভ শক্তি ঢুকতে পারবে না। আপনার স্বপ্ন ভালো হবে। আপনার ঘুম ভালো হবে। আপনার সন্তানের ঘুম ভালো হবে। আপনার স্বামী স্ত্রী ভালো থাকবেন। এখনই লিখুন, জয় শনিদেব গু। যারা লিখবেন না তাদের জন্য শনির পরীক্ষা কঠিন হবে। তারা অর্ধেক রাতে উঠবে, ভয় পাবে, কাঁদবে। আর কেউ থাকবে না তাদের পাশে। ভিডিও বন্ধ করে দিয়ে ঘুমাতে যাবে। আবার উঠবে, আবার ভয় পাবে। এভাবে সারা রাত কাটবে। সকালে উঠে দেখবে সব খারাপ হয়েছে। তাই লিখে ফেলুন। 10 সেকেন্ডের কাজ। সিংহের সিংহাসন বাঁচান। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটি সিংহ রাশির জন্য স্বয়ং শনিদেব আমাকে দিয়েছেন। আমি ধ্যানে বসেছিলাম। শনি এলেন, বললেন, এই মন্ত্রটি সিংহ রাশির মানুষদের দাও। তাহলে তারা রক্ষা পাবে। আমি সেই মন্ত্র আপনাকে দিচ্ছি।
মন্ত্রটি হল ওম খম শম শনিশ্চরায় সিংহরাশি রক্ষায় নম গু। এই মন্ত্রটি আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৩২ মিনিটের মধ্যে ঠিক সূর্যাস্তের সময় ২৭ বার জপ করবেন। ২৭ বার। সিংহ রাশির মানুষের জন্য ২৭ শুভ সংখ্যা। কারণ সিংহ রাশির সূর্য ২৭ নক্ষত্রের অধিপতি। এই ২৭ বার জপ করলে আপনার চারপাশে সুরক্ষার বলয় তৈরি হবে। সেই বলয় ভেদ করতে শনিও পারবেন না, কারণ তিনি নিজেই সেই বলয় দিয়েছেন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকাল অর্ধেক রাতে সেই ভয়ঙ্কর ছায়া আপনার ঘরে ঢুকবে। আপনার ঘুম কেড়ে নেবে, আপনার শান্তি কেড়ে নেবে। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং শনিদেব আপনার ঘরে বসবেন। তিনি পাহারা দেবেন। তিনি আগলে রাখবেন আপনার ঘর, আপনার সন্তান, আপনার স্বামী স্ত্রী, আপনার সম্পদ, আপনার সম্পর্ক, সব কিছু। শুধু বিশ্বাস চাই। আর সেই বিশ্বাস দেখান এখনই। এখনই কমেন্টে লিখুন জয় শনিদেব ওম খম শম শনিশ্চরায় সিংহরাশি রক্ষায় নম গু। শেয়ার করুন এই ভিডিও আপনার বন্ধুদের, আপনার আত্মীয়দের, আপনার পরিবারকে। কারণ সিংহ রাশির আরও কেউ হয়তো এখনও জানে না আগামীকাল ওনার কি হতে চলেছে। আপনি শেয়ার করে ওনাকে বাঁচাতে পারেন। এটাই সত্যিকারের ভক্তি। আপনি কি সেই ভক্ত? শেয়ার করে প্রমাণ করুন। আজ এখানেই শেষ করছি। কিন্তু শেষ করার আগে সিংহ রাশির জন্য একটি বিশেষ বাণী। তুমি সিংহ, তোর গর্জন শুনে পৃথিবী কাঁপে। কিন্তু শনির সামনে সিংহ বেড়াল। সেই বেড়াল হয়ে যেও না। ভক্ত হও। আর ভক্ত সিংহ মানে শনির হাতের সিংহ। শনি যেখানে বলবেন সেখানে গর্জন করবে। তাহলে তোর গর্জন কখনো থামবে না। আর শনি তোকে কখনো পড়তে দেবে না। জয় শনিদেব, জয় শনিদেব, জয় শনিদেব। শুভরাত্রি। আর মনে রাখবেন আগামীকাল সন্ধ্যা ৬টায় মন্ত্র জপ করবেন। সকালে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ভিডিও শেয়ার করবেন। সব করলে আগামীকাল তোর সিংহাসন অটুট। না করলে সিংহাসন খালি।